আপনি কি জানেন অ্যাপেল একটা সময় দেউলিয়া হয়ে যাচ্ছিল? অ্যাপেল কিভাবে সেই $1750 থেকে কিভাবে $3 ট্রিলিয়ন কোম্পানি করলো? চলেন আলোচনা করা যাক সেই বিষয়ে। সো ওয়েলকাম করছি সবাইকে, আমি মিনাজ আবিদিন, ডিজিটাল মার্কেটার। অ্যাপেলের শুরুটা হয়েছিল, অ্যাপেলের মেইন যে ব্র্যান্ড স্ট্র্যাটেজিটা ছিল সেটা হচ্ছিল যে সিম্পলিসিটি, ডিজাইন এবং ইউজার ফ্রেন্ডলি। মানে তখন অ্যাপেলের ফার্স্ট প্রোডাক্ট ছিল হচ্ছে কম্পিউটার, তো পিসি। তখন একটা কম্পিউটার ছিল মানে বিশাল কিছু, একটা রোম নিয়ে ছিল একটা কম্পিউটার। তো ওই কম্পিউটারটাকে অ্যাপেল কি করে এটা সিম্পল করে একটা বক্সের ভিতরে নিয়ে আসে, তখন মানে খুব জনপ্রিয় হয়ে যায় তাদের প্রোডাক্টগুলো আস্তে ধীরে। তখন মানুষ চিন্তা করে কি এত বড় কম্পিউটার কীভাবে একটা রুমে চলে আসে, বা একটা রুম নিয়ে যেখানে একটা কম্পিউটার, তখন কম্পিউটার সাধারণ মানুষ ইউজ করতে পারতো না। ইউজ করার জন্য কোনো টেকনিশিয়ান বা এরকম নলেজ হওয়ার লোক লাগতো। সাধারণ মানুষের কাছে এটা ছিল অনেক অনেক দাম ছিল। তখনই বলে ইউজে হতো বেশিরভাগ বিভিন্ন রিসার্চ বা ল্যাবে, তখন সাধারণ মানুষের কাছে ছিল না। তো অ্যাপেল এখানেই সিম্পলি এই এত বড় কম্পিউটারটাকে, একটা রুমওয়ালা কম্পিউটারকে সে একটা ছোট্ট বক্সে এবং টেবিলের উপরে রেখে ইউজ করা যায় এমন নিয়ে আসলো। তখন তো খুব জনপ্রিয় হয়ে যায় তখন অ্যাপেল। তো অ্যাপেলের অ্যাপেলের গ্রোথ এখান থেকে শুরু, একদম নতুন নতুন একটা আসা মার্কেটে। তখন তাদের অ্যাপেলের কম্পিটিটর কেউ ছিল না, এরকম সিম্পলিসিটি কম্পিউটার তৈরি তখন কেউ করতে পারে নাই। তো অ্যাপেল এই 1976 থেকে 80-এর মধ্যে এই 4 বছরে তারা মিলিয়ন ডলারের কোম্পানি হয়ে যায়, তাদের এই শুধু ইনোভেশনের কারণে। তারপর অ্যাপেলের এই কম্পিউটার তখন বিভিন্ন স্কুল, কলেজ, তারপর ব্যবসা প্রতিষ্ঠানে ইউজ করা শুরু হয়। তখনও সাধারণ মানুষ বা পার্সোনাল কম্পিউটার বলে কিছু ছিল, যেমন আমার এখন একটা ল্যাপটপ, এটা আমার বলতে পারি, কিন্তু তখন আমার ছিল না, তখন বিভিন্ন প্রতিষ্ঠানে ইউজ করা হতো। তো অ্যাপেল এই বুঝতে পারে যে পার্সোনাল কম্পিউটার ম্যাস মার্কেটটা বুঝতে পারে সে, তখন সে পার্সোনাল কম্পিউটারের ধারণা এখান থেকে আসে। তখন পার্সোনাল কম্পিউটার তখন তারা আরেকটা ডেভেলপ করে তার প্রোডাক্টকে তখন নিয়ে আসে হচ্ছে গ্রাফিক্স ইউজার ইন্টারফেস নিয়ে আসে এবং মাউস সাথে নিয়ে আসে। তখন মাউস ছিল না কম্পিউটারের সাথে, কিবোর্ডেই চলতো। তো গ্রাফিক্স ইউজার ইন্টারফেস, মাউস এবং মনিটর খুব জনপ্রিয় হয়ে যায় তখন সাধারণ মানুষও ইউজ করতে পারবে, একদম নর্মাল একটা কিবোর্ড থাকতো, মানে সাধারণ মানুষ ইউজ করতে পারবো, পার্সোনাল কম্পিউটার বলে তখনই হচ্ছে পার্সোনাল কম্পিউটার ধারণাটা আসে। তো এইভাবে অ্যাপেল চলতে থাকে। কিন্তু এখানে একটা দুর্ঘটনা ঘটে, সেটা হচ্ছে এই যখন অ্যাপেল যে এই গ্রাফিক্স ইউজার ইন্টারফেস মাউস সহ প্রোডাক্টটা লঞ্চ করা হয়, খুব জনপ্রিয় হয় এই প্রোডাক্টটা, তখন স্টিভ জবস, অ্যাপেলের যে স্টিভ জবস আমরা যাকে চিনি, সে চলে যায়, সে অ্যাপেল ছেড়ে চলে যাওয়াতে অ্যাপেলের যেই প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেটিং, সময়ের সাথে সাথে প্রোডাক্ট ডেভেলপ করা, প্রাইজিং, এই জিনিসগুলো কোম্পানিতে ঘাটতি পড়ে যায়। যার কারণে এই সময়টায় এই অ্যাপেলের মার্কেট শেয়ারটা দখল করে নেয়, মার্কেটে আসা হচ্ছে মাইক্রোসফট। অ্যাপেলের মার্কেটটা মাইক্রোসফট দখল করে নেয়। মাইক্রোসফট তখন অ্যাপেলের থেকেও কম দামে প্রোডাক্ট পিসি সেল দেওয়া শুরু করতেছিল, তখন মানুষ ওইটাই কিনতো। অ্যাপেলের প্রোডাক্ট কেনা খুব কমায় দিচ্ছিল, অ্যাপেলের প্রোডাক্ট বিক্রি হতো, বাট কিন্তু ওই তাদের প্রাইসিং, তাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টের খুব ঘাটতি ছিল, ইনোভেশনের ঘাটতি ছিল তাদের কোম্পানিতে, যার এটা ছিল অ্যাপেলের মূল স্ট্র্যাটেজি। সেই যখন স্টিভ জবস এটা চলে যায়, তখন এই জিনিসগুলো ঘাটতি পড়ে যায়, যার কারণে অ্যাপেল তখন কিন্তু $1 বিলিয়ন কোম্পানি, $1 বিলিয়ন সেল করতো। বাট প্রায় 1980-এর দিকে এসে তারা দেখতেছে যে $1 বিলিয়ন সেল করতেছে, কিন্তু প্রায় $800+ মিলিয়ন তারা লস করতেছে। তখন অ্যাপেল দেউলিয়া হয়ে যাওয়ার অবস্থা, একদম যা অবস্থা। তখন অ্যাপেল কি করলো, স্টিভ জবস অ্যাপেল ছেড়ে যাওয়ার পর একটা কোম্পানি মেক করে নেক্সট নামে। তো সেই কোম্পানিটাকে আবার অ্যাপেল কিনে নেয়, স্টিভ জবসের কোম্পানিটা। তখন স্টিভ জবস আবার সেই অ্যাপেলে ফিরে আসে। তখন স্টিভ জবস এসে চিন্তা করলো যে না, মানুষ আগের মতো এখন আর সিম্পলিসিটি, ইউজার ফ্রেন্ডলি ডিজাইন দেওয়া হবে না, এখন মানুষের ধারণা পাল্টে গেছে। এখন তখন সে চিন্তা করলো যে
কিভাবে প্রোডাক্টটা কিভাবে মার্কেটে আবার আসা যায়, কিভাবে এটাকে ল্যাপটপ করা যায়। তখন সে প্রোডাক্টের সাথে অ্যাড করলো হচ্ছে লাইফস্টাইল, ইনোভেশন এবং সিম্পলিসিটি। তো আগেই ছিল সিম্পল করা, এটার সাথে অ্যাড করা হয় লাইফস্টাইল, ইনোভেশন, হিস্টোরি টেলিং। তখন অ্যাপেলের তারপরে অ্যাপেল দেউলিয়া থেকে ফিরে আসা, এটাই ছিল তাদের একদম জনপ্রিয়, একদম কার্যকরী একটা স্ট্র্যাটেজি, যেটা নিতে পারছে সময়ের সাথে সাথে। তখন তারা আরেকটা প্রোডাক্ট লঞ্চ করে নিয়ে আসে, সেই প্রোডাক্টটা ছিল আইপড। আইপডে কি ছিল, আইপডের ফিচারটা ছিল একটা মোবাইলের মতো ছিল, এটাতে ছিল গান, মানে একটা প্রায় 2000 কি 3000-এর মতো গান ছিল মেবি। তো এই গান আপনি পকেটে নিয়ে ঘুরতে পারবেন, আপনার পকেটে থাকবে গান, আপনি যেখানে খুশি আপনি সেখানে শুনতে পারতেছেন। তখন এটা একদম লাইফস্টাইলের মতো ছিল, তখন এরকম ডিভাইস ছিল না যে আপনি পকেটে নিয়ে গান ঘুরতে পারবেন, এরকম ছিল না। যার কারণে তখন এটা খুবই লাক্সারি হয়ে যায়, লাইফস্টাইলের কাছারে মানে উঠে চলে যায়। এখান থেকেই অ্যাপেলের যে আমরা যখন মনে করি অ্যাপেল মানে সে স্মার্ট, সে এই ধারণাটা এখান থেকেই আসে। অ্যাপেলের এই যে 1997-তে তারা এই প্রোডাক্টটা লঞ্চ করা হয়, 97-তে। তখন এখান থেকে তাদের লাইফস্টাইল ধারণাটা আসে, অ্যাপেলের ধারণাটা। তারপরেও তাদের যে মার্কেটিং, তাদের বিভিন্ন ক্যাম্পেইনগুলো যদি আমরা দেখি, দেখবেন অ্যাপেল তাদের বিভিন্ন মুভিতে অ্যাপেলের বিজ্ঞাপন, বিভিন্ন ইয়েতে মডেলরা তাদের বিজ্ঞাপন করতেছে। এখানে আরও অনেক ক্যাম্পেইন আছে। তখন অ্যাপেলের মানে খুবই জনপ্রিয় হয়ে যায়। তারপর অ্যাপেল তার লঞ্চ করা হচ্ছে আইফোন, যেটা 2007-এ আইফোন। তখন তো অ্যাপেল তখন অ্যাপেল যখন আপনি মোবাইল তখন শুধু গান শোনা যেত, এখন অ্যাপেলে আপনি টাচ স্ক্রিন থাকবে এবং তা দিয়ে আপনি কলও করতে পারবেন, আরও জনপ্রিয় হয়ে যায় অ্যাপেল। তো এইভাবে প্রোডাক্ট অ্যাপেলের পর অ্যাপেল আইফোন, আইপড, অ্যাপেল আইফোন, তারপর হচ্ছে আপনার এয়ারপড, অ্যাপেল ওয়াচ। তখন অ্যাপেলের যে একটা ইকোসিস্টেম তৈরি হয়ে যায়, আপনি আইম্যাক, এয়ারপড, আইপড, আইফোন, অ্যাপেল ওয়াচ, তখন ইকোসিস্টেম তৈরি হয়, একটার সাথে একটা কানেক্ট হয়ে যায়। বা তখন এই ইকোসিস্টেম থেকে সে অনেকে বের হতে পারে না। অ্যাপেলের মধ্যে প্রায় 90% ইউজার যে অ্যাপেলের অপেক্ষায় থাকে যে অ্যাপেলের নেক্সট প্রোডাক্টটা কবে আসবে। তো এইভাবে অ্যাপেলের যে ব্র্যান্ড স্ট্র্যাটেজিটা, তো এখানে আমাদের যে শিখার বিষয়টা হচ্ছে যে তার ব্র্যান্ড স্ট্র্যাটেজি ফার্স্টে ছিল, তখন মানুষ ফিচার দেখতো, যখন ধীরে ধীরে মানুষের রুচি পরিবর্তন হতে থাকে, চাহিদা বাড়তে থাকে, তখন তাদের প্রোডাক্টও ডেভেলপ করতে হয়। তো প্রোডাক্ট ডেভেলপটা কীভাবে করে, প্রোডাক্ট ডেভেলপটা যেমন তখন প্রোডাক্ট ডেভেলপ করতে হবে এবং মানুষের যেই রুচির যে পরিবর্তন হয়েছে, চাহিদার যে পরিবর্তন হয়েছে, লাইফস্টাইল, হিস্টোরি টেলিং। তো আপনার প্রোডাক্টের একটা হিস্টোরি থাকতে হবে। যেমন অ্যাপেলের একটা ট্যাগলাইন আছে যে থিঙ্ক ডিফারেন্ট, মানে আপনি অ্যাপেল সবসময় কি ডিফারেন্ট চিন্তা করে। আপনি অ্যাপেল ইউজ করবেন মানে আপনি ডিফারেন্ট। আপনার কাছে অ্যাপেল, আপনি 10 জন আছে এক জায়গায়, আপনার কাছে অ্যাপেল আছে মানে আপনি ডিফারেন্ট। অ্যাপেল এটা প্রচার করে, তার মানে আপনি ডিফারেন্ট। তো ডিফারেন্ট এবার মানে এটা হচ্ছে অ্যাপেলের যে হিস্টোরি। এটা আমরা অনেক বুঝতে পারি না, কিন্তু আমরা কেন ফিল করি যে অ্যাপেল মানে আমি স্মার্ট, আমি একটু আলাদা। কেন? কারণ তারা এটা প্রমাণ দেখাচ্ছে। অ্যাপেল মানে একটু হিস্টোরি টেলিং, আলাদা, এরকম কিছু। আপনি এটাকে বলে হিস্ট্রি টেলিং। আপনার প্রোডাক্ট ব্র্যান্ডের যদি হিস্ট্রি না থাকে, তাহলে আপনি লং টার্ম রান করাটা আপনি পারবেন। যেমন অ্যাপেল কিন্তু এই যে যখন স্টিভ জবস চলে গেছে, তখন হচ্ছে যে অ্যাপেলের যে এই জিনিসগুলো ছিল না, তারা কিন্তু সেল করতেছিল কিন্তু প্রফিট করতে পারতেছিল না। তারা এইভাবে কিন্তু সেল করে আসলে কিন্তু প্রফিট আর হইতো না, যদি তারা এই ইনোভেশনগুলো না নিয়ে আসতো, নতুনত্বগুলো না নিয়ে আসতো, অ্যাড না করতো, তাহলে এই গ্রোথটা হতো না। যেমন আপনার যদি অ্যাপেলের $1 বিলিয়ন কোম্পানি আসতে, তারা 2018 সাল পর্যন্ত লাগছে $1 বিলিয়ন কোম্পানি আসতে। 18 সাল থেকে 2024 সাল পর্যন্ত, না, $1 ট্রিলিয়ন কোম্পানি আসতে লাগছে 2018 সাল পর্যন্ত লাগছে তাদের। 1776 থেকে 2018 সাল পর্যন্ত লাগছে তাদের $1 ট্রিলিয়ন কোম্পানি আসতে। আর 2018 থেকে 2025 পর্যন্ত $3 ট্রিলিয়ন কোম্পানি হয়ে গেল। এই $2 ট্রিলিয়ন
$1 trillion কোম্পানি এই কয়েক বছরের মধ্যে হয়ে গেল। তো এটাই হচ্ছে যে আপনার হিস্টোরি টেলিং এর পাওয়ার, একটা যে ব্র্যান্ডের পাওয়ার, যেটা আপনার নর্মাল একটা ব্যবসা বলেন বা ব্যবসাটা আপনার চলতে থাকবে, কিন্তু যদি এগুলো থাকে আপনার ব্র্যান্ডে, তাহলে হচ্ছে যে গ্রোথটা আপনার বাড়তে থাকবে, না হয়তো আপনার একটা স্টেকে থেকে যাবে। যেমন আপনি কলমটা যদি আপনি এটা মেক করেন, তাহলে কি হবে? এই মেকটা আপনি যদি এরকমই আপনি যদি চিন্তা করেন এই কলমটা আপনি তৈরি করছেন, এটা দিয়ে আপনি 10 বছর সারা জীবন এই কলমটা সবাই কিনবে না, আপনি যদি যত পরিবর্তন না আনেন। তো এখন এই ডিজাইন আপনার এক ডিজাইন আমাদের সব বেশি দিন ভালো লাগে না, এটা আমরা সবাই জানি। একরকম জিনিস আমাদের সব বেশি ভালো লাগে না। তো এই প্রোডাক্ট আপনি যদি 5 বছর পর, তখন আর এই ডিজাইন থাকবে না, এই ডিজাইন আমার ভালো লাগবে না, আরেকটা কোম্পানি এসে অন্য অন্য ডিজাইন নিয়ে আসবে, তখন মানুষ ওইটা নিবে। কেন? মানুষ একটু চায় নতুনত্ব, ডিফারেন্ট, যেটা অ্যাপেল করছে। অ্যাপেলের উদাহরণটা দেখলে আমরা বুঝতে পারি যে এটা কেমন কার্যকর। তো মানে আমাদের প্রোডাক্ট ডেভেলপ করতে হবে এবং এর সাথে ইনোভেশন। এখন শুধু প্রোডাক্ট ডেভেলপমেন্ট করলে হবে না, এটার সাথে একটু হিস্ট্রি টেলিং করতে হবে, মানে একটা আপনার এটা একটা গল্প থাকতে হবে যে আমি অ্যাপেল ইউজ করি মানে আমি ডিফারেন্ট, আমি কলমটা ইউজ করি মানে এই কলমটা একটু ডিফারেন্ট, এই কারণে আমি ইউজ করতেছি। তো এই চিন্তাটা আপনি যতদিন পর্যন্ত আপনার বিজনেস ব্র্যান্ডে না আনতে পারবেন, তাহলে আপনার ওই যে গ্রোথ জিনিসটা এটা হবে, ব্যবসা হবে, বাট যে এক্সট্রা গ্রোথ যেটা স্টার্ট আপের ক্ষেত্রে হয়, কেন হয়? কারণ গ্রোথ জিনিসটা এভাবে হয় না, এটা হয় যে একটা হিস্ট্রি টেলিং মাধ্যমে লং টার্ম। আপনি যদি ব্যবসা লং টার্মে চিন্তা করেন, তাহলে আপনাকে হিস্ট্রি টেলিং করতেই হবে, পার্সোনাল ব্র্যান্ডিং আপনার করতেই হবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকে। টাটা।